ওরা কুসুমকে দেখতে আসবে, আমাকে তো এখন অনেক আয়োজন করতে হবে। সত্যি এতদিনে কুসুমের জন্য একটা ভালো সম্বন্ধ এসছে। বাবা, চিৎকার শুনতে একেবারে বাঘ মনে হয়। কি ব্যাপার? মুখ চেপে কি করছিলে তুমি? হ্যাঁ, তোর কাজ নেই? এতগুলো যে কাজ দিলাম কে করবে? যাও। আজকে বাড়িটাকে না জাস্ট একটা বড় সড়ো হোটেল না, বড় সড়ো একটা প্যালেস বানিয়ে দেবো। ইয়েস। হ্যালো, কেমন আছো শঙ্করদা? চিনতে পারছো? আমি বিনোদ। বিনোদ, আরে কি খবর? হ্যাঁ, কেমন আছো তুমি? তা একদিন পর হঠাৎ কি মনে করে? একটা বিশেষ কাজ ছিল শঙ্করদা। তোমার কি একটু কথা বলার সময় হবে? তাহলে একটু খুলে কথা বলা যেত। হ্যাঁ হ্যাঁ, বলো না, আমার সময় আছে, বলো। শঙ্করদা, তোমার মেয়ে কুসুম, তার বিজ্ঞাপনে তো শহরে একেবারে হোর্ডিং ছেয়ে গেছে গো। কুসুম তো অনেক নাম করেছে, বড় আন্তর্জাতিক মডেল হয়ে গেছে। দেখলে কি বলবো শঙ্করদা, বুকটা একেবারে গর্বে ভরে ওঠে। তা যা বলেছো। একদিন আমার একটাই পরিচয় ছিল যে আমি ড্রাইভার, কিন্তু এখন আমার নতুন পরিচয়, আমি কুসুম সরকারের বাবা। সত্যি মেয়ের জন্য আমার সম্মানটা বেড়ে গেছে। তা এবার তো মেয়ের বিয়ে দেওয়ার সময় হয়েছে, সম্বন্ধ কিছু দেখছো নাকি? হ্যাঁ, সম্বন্ধ দেখছি, কিন্তু কুসুমের যোগ্য এমন কোনো ছেলে এখন অবধি পাইনি। আমার কুসুমকে তো আমি যাত্রার সঙ্গে বিয়ে দিতে পারি না। আমি খোঁজে আছি, যদি কোনো ভালো পাত্র পাওয়া যায় তার হাতে আমি আমার মেয়ের দায়িত্ব তুলে দেবো। বলছি শঙ্করদা, আমার ছেলে ঋষভ, মনে আছে তোমার? হ্যাঁ মনে আছে। কেমন আছে ও? কি করছে? ভালো চাকরি করে, প্যাকেজ খুব ভালো। হ্যাঁ, আর টাকাটা তুমি তো জানোই, আমাদের বাড়ি গাড়ি সম্পত্তি জমি জমা সবই রয়েছে। ভগবানের আশীর্বাদে সবই পেয়েছি। কিন্তু কি জানো তো শঙ্করদা, ছেলের বিয়েটা দেওয়া না পর্যন্ত মনে শান্তি পাচ্ছি না। এখন ছেলের জন্য একটা ভালো বউ চাই, বুঝেছো? আমি ভাবছিলাম যে কুসুমের সঙ্গে ঋষভের একটা সম্বন্ধের কথাবার্তা বলা যায় কিনা। না, বলছি আমার ছেলে ঋষভের কিন্তু কুসুমকে খুব পছন্দ। বলছিলাম শঙ্করদা, আমরা কাজে চন্দননগর এসছি সপরিবারে। যদি সময় হয় তাহলে আমরা সবাই মিলে একবার তোমাদের বাড়ি যাই, গিয়ে দেখা করে আসি। না দেখো শঙ্করদা, কুসুমকে যদি পছন্দ হয়ে যায় তাহলে কিন্তু সামনের মাসেই 4 হাত এক করে দেব। তা আজ কি দেখা করা সম্ভব? হ্যাঁ হ্যাঁ সম্ভব, তোমরা আজই চলে এসো না। আমি আর কুসুম তো চন্দননগরের গাঙ্গুর বাড়িতে থাকি, তাই আমাদের ঠিকানাটা খুঁজতে তোমার আর অসুবিধা হবে না। তোমরা চলে এসো, আমি তোমাদের জন্য অপেক্ষা করবো আজকে। কালকে আমি ভাবছিলাম সারা জীবন যেন আমার মেয়েটার মুখে এরকম হাসি লেগে থাকে, আর আজই বিনোদের ছেলের সঙ্গে আমার মেয়ের সম্বন্ধটা এলো। সত্যি আমি এখন ঠিক বিশ্বাস করতে পারছি না। চলো কাকা, চলো। আয়ুষ মামা, বলছি যে আর যদি তুমি অন্য কোনো ড্রাইভারকে নিয়ে যাও তাহলে খুব ভালো হয়। সে ঠিক আছে, কিন্তু সব ঠিক আছে তো? মানে হঠাৎ হলো ওটা? না না, এমনি সব ঠিক আছে। আসলে কুসুমের জন্য একটা একটা সম্বন্ধ এসছে। ওরা ওরা আজকে কুসুমকে দেখতে আসছে। আমারই বন্ধু বিনোদ, ওর ছেলের সঙ্গে সম্বন্ধটা এসছে। ওরা দেখতে আসবে কুসুমকে, তাই এক্ষুনি ফোনে কথা হলো। ওরা কুসুমকে দেখতে আসবে, আমাকে তো এখন অনেক আয়োজন করতে হবে। সত্যি এতদিনে কুসুমের জন্য একটা ভালো সম্বন্ধ এসছে। বিনোদ আমার গ্রামের বন্ধু, বিশাল বড় বাড়ি ওদের ওখানে, আর ওর ছেলে নাকি দারুণ চাকরি করে। সত্যি আমার মেয়েটার ভাগ্যটা খুব ভালো যে ওর জন্য ওনার সম্বন্ধ এসছে। আয়ুষ বাবা, বলছি যে এখন যদি ওদের কুসুমকে পছন্দ হয়ে যায় তাহলে পাকা কথা বলে নেব। তাই আজ যদি তুমি আজকে ছুটি নাও কাকা, আমি আজ বাড়ি থেকেই কাজ করবো, তুমি ছুটি নাও। খুব খুব ভালো হলো। যাই, ওরা আসবে, বন্দোবস্ত করতে হবে। আমি আসছি। হ্যাঁ, কুসুম কি আজ পাত্রপক্ষ দেখতে আসছে? আচমকা এসব হচ্ছেটা কি?
ছোট সাহেব, কিছু কি হয়েছে? আমার ভালোবাসাকে আমার থেকে দূরে সরিয়ে নেওয়ার কথা চলছে, আর আমি কিচ্ছু করতে পারছি না। আমি বেশ ভালো করে বুঝতে পারছি আপনার কিছু হয়েছে। ছোট সাহেব, আপনি যদি আমাকে না বলেন তাহলে আমি সেই সমস্যার সমাধান করব কি করে? বলুন। আমি তোমাকে কতটা ভালোবাসি সেটা আমি তোমাকে বলে বোঝাতে পারবো না কুসুম। শুধু এইটুকুই বলবো, আমার কাছে ভালোবাসার আরেক নামই হলো কুসুম। আমার জীবন থেকে কুসুমকে দূরে পাঠিয়ে দিলে আমার জীবনে আর কিচ্ছু থাকবে না, কিচ্ছু না। কিন্তু কুসুম তো জানেও না যে ওকে পাত্রপক্ষ দেখতে আসছে আজ। না না, যদি সত্যি বিয়ের কথা পাকা হয়ে যায় কি হবে তাহলে? আমার এই মুহূর্তে কি করা উচিত? ছোট সাহেব, আপনি আমাকে বলবেন না? আচ্ছা বেশ, আপনার মন খারাপ হলে আপনি ঈশান সাহেবকে বলুন, কেমন? বাবা আপনাকে কি বলছিল ছোট সাহেব? কি ব্যাপার? আমি আপনাকে প্রশ্নের পর প্রশ্ন করে যাচ্ছি কিন্তু আপনি কোনো উত্তর দিচ্ছেন না। বলুন না, বাবা আপনাকে কি বলছিল? বেশ, আপনি আমাকে যদি না বলেন তাহলে আমি কি বা করতে পারি? আমার তো অনেক কাজ আছে ছোট সাহেব, আমাকে যেতে হবে। কিন্তু আপনার যদি মন খারাপ করে, আপনার যদি লাগে যে আপনি আমাকে কথাগুলো বলবেন, তাহলে আমাকে ডেকে নেবেন, আমি চলে আসবো। আমি রান্নাঘরেই আছি। আমি জীবনে তোমাকে ছাড়া আর কাউকে ভালোবাসিনি কুসুম, কাউকে না। অন্য কারোর সঙ্গে তোমার বিয়ের ব্যাপারটা আমি কোনোভাবেই মেনে নিতে পারবো না, কোনোভাবেই না।